পেহেলগাঁওতে ঘটে যাওয়া সেই জঙ্গি সন্ত্রাসের পেছনে রয়েছে পাক মদত। হাসিম মুসা তিনি কিনা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। এই ঘটনার ব্লুপ্রিন্ট রচিত হয়েছে তার হাত ধরেই। এই ঘটনা একের পর এক সমস্ত চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসছে এবং এবারে যে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসছে তাতে পেহেলগাঁও হামলার তদন্তের মাঝেই এই চাঞ্চল্যকর রিপোর্টে প্রকাশ্যে এসছে যে পেহেলগাঁওতে এই গোটা ঘটনায় পাক যোগ রয়েছে এবং এই হাসিম মুসা তিনি একসময় পাক কমান্ডার ছিলেন, তারপরে তিনি লস্করি জঙ্গি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন এবং একাধিক জঙ্গি সন্ত্রাসের ঘটনা তিনি ঘটিয়েছেন বিগত দিনেও। এবং এই যে পেহেলগাঁও কাণ্ডের যে ঘটনা সেখানেও ব্লুপ্রিন্ট রচিত হয়েছিল তার হাত ধরে। আরো বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি হাসিম মুসা যিনি কিনা একসময় পাক কমান্ডার ছিলেন তারই হাত ধরে এই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট রচিত হয়েছিল, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, এর আগে ভারতে যে কটি জঙ্গি হামলা, বড় মাপের জঙ্গি হামলা হয়েছে তারপর তদন্ত যত এগিয়েছে একের পর এক পাকিস্তান যোগ কিন্তু স্পষ্ট হয়েছে এবং কোথাও গিয়ে পাকিস্তান এবং এই সন্ত্রাস বা সন্ত্রাসবাদ একেবারে সমর্থক হয়ে গিয়েছে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না। এবারেও তদন্ত এগোতেই ঠিক এক সপ্তাহের মাথায় গত মঙ্গলবারই এই ভয়াবহ ঘটনা ঘটেছিল এবং তার ঠিক এক সপ্তাহের মাথায় এখনো পর্যন্ত জঙ্গিরা অধরা। কিন্তু তদন্ত যত এগোলো তদন্তের হাত ধরে জানা যাচ্ছে যে এবারেও পেহেলগাঁও হামলাতে পাক যোগ সামনে আসছে বলেই জানা যাচ্ছে। হাসিম মুসা তিনি কিন্তু এর আগে তিনি কিন্তু পাক সেনায় ফৌজি নামে খ্যাত। তিনি পাক সেনায় কাজ করতেন, স্পেশাল ফোর্স এবং সিকিউরিটি গ্রুপের সদস্য এবং পাকিস্তান সেনায় থাকাকালীন তাকে কিন্তু সবাই আসিফ ফৌজি নামে তার নাম কিন্তু ছিল, তাকে কিন্তু আসিফ ফৌজি নামেই ডাকা হতো। অর্থাৎ আরও একবার প্রকাশ্যে পাক যোগ এবং সেই পাক যোগ বা পাক মদতপুষ্ট জঙ্গি, যদি এই বিষয়টা যদি সত্যি হয় তাহলে কিন্তু বলতেই হচ্ছে যে পাক মদতপুষ্ট জঙ্গি ভারতে ঢুকে ভারতের মাটিতে দাঁড়িয়ে হিন্দু নিধন করছে এবং নিঃসন্দেহে একটা শিহরণ জাগানো ঘটনা। এবং এর পাশাপাশি যেরকমটা জানা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু এই পেহেলগাঁও হামলাতেই যুক্ত হাসিম মুসা এমনটা নয়। এর আগে 2023 সালের যে পুঞ্চে যে হামলা হয়েছিল এবং 2024 সালেও বেশ কয়েকটি হামলার সঙ্গে কিন্তু যুক্ত এই হাসিম মুসা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এর পাশাপাশি একদিকে যেরকম লস্কর যোগ থাকছে এই গোটা বিষয়টার সঙ্গে আইএসআই এরও কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। কিভাবে আইএসআই এর পক্ষ থেকে যারা জঙ্গি তারা কিন্তু ভারতীয় সেনার নাম করে ফোন নাম্বার কিন্তু ট্র্যাক করে, ফোন নাম্বার হ্যাক করে তারা কিন্তু ফোন করে ভারতের সেনার সম্পর্কে একাধিক তথ্য তারা কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে চাঞ্চল্যকর খবর যেটা পেহেলগাঁও হামলাতেও পাক যোগ সামনে এসেছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং হাসিম মুসা এবং এই হাসিম মুসা পাকিস্তানের সেনাতে তার নাম আসিফ ফৌজি এবং ঘটনার দিন নির্বিচারে এই যে হত্যালীলা চলেছে সেই হত্যালীলার অন্যতম মাস্টার মাইন্ড, অন্যতম হামলাকারী হচ্ছে এই হাসিম মুসা। এখন তদন্ত যত এগোবে আরও কিন্তু এই বিষয়টাতে নিয়ে কিন্তু স্পষ্ট হবে। ইতিমধ্যেই একদিকে যেরকম এই পাক যোগ সামনে আসছে, তদন্ত এগোবে এবং পাক যোগের বিষয়টা কিন্তু আরও যেরকম স্পষ্ট হবে। এর পাশাপাশি আরও একটা বিষয় যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ভারতে কিন্তু পাকিস্তানি নাগরিকদের জন্য আর তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। চাঞ্চল্যকর রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু পেহেলগাঁও কাণ্ডের পর সামনে আসছে যে প্রাক্তন সেনা কমান্ডার হাসিম মুসা তিনি এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড। কি বলবেন? আমরা তো এই খবরগুলো আমাদের কাছে যেমন আসছিল দুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে ওরা স্যাটেলাইট ফোন ইউজ করেছিল এবং তার সিগন্যাল কমিউনিকেশন করাচি এবং রাওয়ালপিন্ডিতে পৌঁছেছিল। এটার মধ্যে কোনো দ্বিধা নেই যে এই পুরোটা প্ল্যান এক্সিকিউটেড বাই চিফ অফ আর্মি স্টাফ আসিম মুনির। এবং আসিম মুনির তার 3 দিন আগে যে পাকিস্তান এক্সপার্টদের যে কথা বলেছিল এই একইভাবে আমরা দেখলাম এটা রিপিটেশন হলো এই পেহেলগাঁওয়ে এই 28 জনকে যারা গুলি করলো, অকারণে গুলি করলো এই পাকিস্তানের পাঠানো এই জঙ্গি সংগঠন। অবশ্যই আমরা এখন জানতে পেরেছি হাসিম মুসা এই 4 জনের মধ্যে একজন ছিল এবং আমরা এই কথাটা থেকে জানতে পারি যে এই মানে কাশ্মীরে যারা এখনো টেররিস্ট ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরও মধ্যে কিছু সোর্স আছে তারা খবর দিয়েছে এই হাসিম মুসা বিলংস টু SSG স্পেশাল সার্ভিসেস গ্রুপ
এই স্পেশাল সার্ভিসেস গ্রুপ ইজ মানে একই মানে সিমিলারলি আমাদের প্যারা কমান্ডোর মতন, যারা ভারতীয় সামরিক বাহিনী স্পেশাল ফোর্সেস। তাই হাসিম মুসা একজন জওয়ান ছিল এসএসজি, যাকে এই এলএটির মধ্যে পাঠানো হয় এবং এলএটির এই 4-5 জন যারা এসেছিল তাদের এরা ট্রেন করে। এই ট্রেন করে তারপর কিন্তু এরা এই জেহাদি যে ট্রেনিং হয় সেই ট্রেনিং করে এরা কাশ্মীরে আসে এবং যে ঘটনা ঘটিয়েছে এটার মধ্যে কোনো দ্বিধা নেই যে এটা পুরোটা পাকিস্তানের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, আইএসআই এবং পাকিস্তান আর্মি এর জন্য দোষী এবং এরাই এইটা প্ল্যান করেছে। এই ট্রেন কমান্ডো যারা এদের ট্রেন করে, বিশেষ করে লস্করে তৈবার জেহাদি যে জঙ্গি সংগঠনে, আমাদের অন্তত এই সময় সতর্ক থাকতে হবে। এবং আমরা বারবার বলেছি এই লাইন অফ কন্ট্রোল লঞ্চ প্যাডে আরো প্রায় 150 থেকে 200 এই জঙ্গি সংগঠন লস্করে তৈবা এদের লোক ওয়েট করছে, এই জঙ্গি সংগঠনের জঙ্গিরা ওয়েট করছে ভারতে ঢোকার জন্য এবং এদেরও অনেককে স্পেশালাইজ ট্রেনিং দিতে এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ, এটা পাকিস্তান আর্মির প্যারা কমান্ডো। তো আমাদের ওয়েট করতে হবে এবং এই যে 4 জন যে কোথায় মিলিয়ে গেল, হাউস টু হাউস কম্বিং চলছে, সার্চ অপারেশন চলছে, কর্ডনিং অফ হয়ে গেছে কিস্তেওয়ার, বান্দিওয়ারা এই বিভিন্ন জায়গাগুলো। সময়ের অপেক্ষা আমরা জানি যে এদের ধরবে এবং এদের 4টেকেই কেটে ব্যাগে করে পাকিস্তানে পাঠানো হবে। আমরা সেই দিনটার জন্য এই এতটাই আমাদের রাগ, সেই দিনটার জন্য আমরা কিন্তু প্রত্যেকে ওয়েট করছি। একেবারে তাই। কর্নেল চৌধুরী, একটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনার মাস্টার মাইন্ড তো হাসিম মুসা, কিন্তু তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে এই ঘটনা ঘটানোর আগে 4 বার রেকি করা হয়েছিল এবং এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছিল বিশেষত এই কারণেই যে এখানে কিন্তু কোনো পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনী থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে এই বিষয়টি? দেখুন, কোন জায়গায় এরকম ঘটনা ঘটাবার জন্য তো নিশ্চিতভাবে রেকি করতে হয়। এটা তো সাধারণ, এনি একটা ছোট অ্যাটাক করলে রেকি করতে হয়। এটা তো একটা ওয়ার্ল্ড ইম্প্যাক্ট হয়েছে, এই যে ঘটনা, নিন্দনীয় ঘটনা যেটা পাকিস্তান ঘটালো ভারতের সরজমিনে। তার মধ্যে আমরা যতদূর জানি, আপনি যেটা কারেক্টলি দেখালেন, 2 জন পাকিস্তান টেররিস্ট, তার মধ্যে একজন পাকিস্তানের এসএসজি, সে ছিল, মুসা ছিল এবং আলী ভাই বলে একজন ছিল। আর যে 2টো লোকাল ছিল কাশ্মীরি, যে আমাদেরই এখানকার জানে, তার নাম ছিল আদিল ঠোকার এবং আসিফ শেখ, এই 2 জন ছিলেন এবং এরা বারবার জায়গাগুলো রেকি করেছে। এবং আমরা যেটা ভাবছি যে শুধু 4 জন ছিল, 4 জনের এরা বেশি থাকতে পারে। এরা আরো, আমরা জানি যে একজন স্নাইপার দূর থেকে ছিল এবং স্পেসিফিক ওরা একটা ইনফরমেশন নিয়েছিল, শুধু টুরিস্টদের মারতে আসেনি, এরা এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ পদস্থ কিছু অফিসার আসবে, এই ইনফরমেশন লিক হয়েছিল এবং সেই জন্য 22 তারিখ দুপুর 2:30-এর পর এই সময়টা বেছে নেয়। এইটা কোনো বৈদ্যুতিক চ্যানেল বারবার দেখাচ্ছে না, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, স্পেসিফিকলি এরা ইন্টেলিজেন্স ব্যুরো আর কিছু অফিসার তাদের অ্যাটাক করেছিল এবং আরো 3 জন ছিল যেটা ওরা করতে পারেনি। ওরা সেই ইনফরমেশনে এসেছিল যে 3 জন কেরালার হাইকোর্ট জাজ, ওদের পায়ের ব্যথা এবং প্রবলেমের জন্য 3 জন জাজ তাদের পরিবার নিয়ে 15 মিনিট আগে, এই ঘটনার 15 মিনিট আগে বেরিয়ে যায়। কিন্তু এই যে রেকি করা, এই আশা এবং ইনফরমেশন, শুধু তাহলে তো যে কোনো দিন মারতে পারতো। পেহেলগাঁও তো রোজ 1,500 থেকে 2,000 ওই ব্যাসারো ভ্যালিতে ঘুরতে যায়। ওরা স্পেসিফিক ওই দিন গেছিল, ওদের কাছে ইনফরমেশন ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের হাইয়েস্ট লেভেল সেন্সিটিভ এই অফিসাররা যাবে এবং কেরালা হাইকোর্টে 3 জন জাজ থাকবে। এইটা ওদের জানা ছিল বলেই ওই দিন এবং সময়টা বেছে নিয়েছিল। একেবারেই তাই। ধন্যবাদ কর্নেল দীপ্তেন্দু চৌধুরী। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তেন্দু চৌধুরীর সঙ্গে। ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও।